লাভা ব্লেজ 5G ভার্সন। এই ফোনটা গত 2 মাস আগেও লঞ্চ করেছিল, কিন্তু এই 2 মাসে এমন কি ঘটলো যার ফলে লাভাকে আবার নতুন করে ফোনটা লঞ্চ করতে হলো? রহস্য আছে, অবশ্যই সমস্ত কিছু বলবো। তাহলে বলেই দিই, আর দেরি করে লাভ নেই, সাসপেন্স বাড়াবো না। 2 মাস আগে যে ফোনটা লঞ্চ হয়েছিল সেটা লাভা ব্লেজ 5G একটা 4GB র্যাম এডিশন, আর এই ফোনটা লঞ্চ করা হয়েছে 6GB র্যাম এডিশনের সাথে। এখানে 128GB ইন্টারনাল মেমোরি রয়েছে। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু চেঞ্জ রয়েছে পারফরমেন্সের ক্ষেত্রে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। লাভা কিন্তু বক্স দেখিয়ে বুঝিয়ে দিয়েছে যে এখানে তারা র্যাম ক্যাপাসিটি বাড়িয়েছে। এখানে তারা 6GB র্যাম ভ্যারিয়েন্টের সাপোর্ট দিয়েছে। শুধুমাত্র তাই নয়, 3GB ভার্চুয়াল র্যাম মানে ফ্রি র্যামের সাপোর্টও রয়েছে, অর্থাৎ 6 + 3GB 9GB র্যাম ভ্যারিয়েন্টে সাপোর্ট পেয়ে যাবে। তাহলে আর দেরি কেন, বাক্স প্যাট্রাটা ওপেন করে নিই, দেখি বাক্সতে কিছু এক্সট্রা লাভা দিতে পারলো কিনা। বক্সটা খোলার সঙ্গে সঙ্গে ওপরের দিকে রয়েছে স্মার্টফোনটা, ঠিক তার নিচের দিকে একটা খাম রয়েছে, খামে রয়েছে একটা টিপিইউ কেস, এছাড়াও বেশ কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে, সিম ইজেক্টর পিন রয়েছে, নিচের দিকে একটা চার্জার রয়েছে আর একটা Type-C কেবল রয়েছে। এটা কিন্তু নর্মাল 12 ওয়াটের চার্জার, তবে ফোনটা 15 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। আমার তো আনবক্সিং পর্ব শেষ, কিন্তু আপনারা একটা দরকারি কাজ করতে ভুলে গেছেন। আরে বাবা, লাইক বাটনটা প্রেস করতে ভুলে গেছেন, এতক্ষণও লাইক করা হয়নি, লাইক বাটনটা এবার প্রেস করে দিন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের আনবক্সিং এবং রিভিউ ভিডিও সবার আগে আপনাদের জন্য নিয়ে আসি। দেখুন দাদা, আজকে আমরা এই ফোনটাকে নিয়ে বেশি কথা বলবো না, যে কটা দরকারি কথা রয়েছে সে কটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ মাত্র 2 মাস আগেই আমরা এই ফোনটার পুরো রিভিউ করেছিলাম, আই বাটনে লিংক দিলাম, একবার ভিডিওটা দেখে নেবেন। ওই ফোনটা আর এই ফোনটার মধ্যে কোনো রকম তফাৎ নেই, শুধুমাত্র র্যাম ভ্যারিয়েন্টে চেঞ্জ রয়েছে, পারফরমেন্সে চেঞ্জ রয়েছে। যেমন ধরুন না কেন, এখানে ডিজাইন বলতে দুটো কালার ভ্যারিয়েন্টে ফোনটা অ্যাভেলেবেল, মিষ্টি দেখতে লাগছে ফোনটাকে। এছাড়াও ব্যাক প্যানেলে এখানে গ্লাস বডি ডিজাইন দেওয়া হয়েছে। এই প্রাইস পয়েন্টে একমাত্র লাভা কোম্পানি শুধুমাত্র গ্লাস দিচ্ছে, আর কোনো কোম্পানির কাছ থেকে আমরা এই প্রাইস পয়েন্টে সেটা আশাও করতে পারছি না। আর ডিসপ্লের কথা বলতে গেলে এখানে 6.5 ইঞ্চির একটা HD+ IPS LCD প্যানেলের ডিসপ্লে রয়েছে। HD+ হলেও এখানে ওয়াইল্ড ভাইন L1 এর সাপোর্ট রয়েছে। ডিসপ্লে বেজেল চিন, নিচের চিনটাকে একটু এভারেজ মনে হয়েছে, তবে বেজেল এই প্রাইস অনুসারে ঠিকঠাক রয়েছে। ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল, শার্পনেস, কালার রিপ্রোডাকশন এগুলো একদম টপ নচ ছিল। তবে সবথেকে যেটা আমার ভালো লেগেছে, বাজেট ডিসপ্লে হলেও এই ফোনটা টাচ স্মুথনেস কিন্তু যথেষ্ট ভালোভাবে কাজ করছে। তবে হ্যাঁ, শুধুমাত্র মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স তো এই ডিসপ্লের উপর নির্ভর করে না, সাউন্ড কোয়ালিটিও লাগে। এখানে একটা সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার দেওয়া হয়েছে, যেটা যথেষ্ট লাউড, কোনো রকম 100% ভলিউমেও কিন্তু ডিস্টরশন হয় না। মোটামুটি কিন্তু একটা ব্যালেন্স সাউন্ডই প্রোভাইড করতে পারছিল লাভা ব্লেজ 5G। বুঝতেই পারছেন এখানে মডেল নাম্বারের সঙ্গে যখন 5G গুঁজে দেওয়া হয়েছে, এটা একটা 5G সাপোর্টেড মোবাইল। এখন প্রশ্ন হলো কটা ব্যান্ডের সাপোর্ট রয়েছে? এখানে 8টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। শুধুমাত্র 5G ব্যান্ডউইথ নয়, এখানে 5G VNR অর্থাৎ 5G ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট রয়েছে। সত্যি কথা বলতে আমাদের এলাকায় এখনো পর্যন্ত 5G আসেনি, সেটাকে আমি টেস্ট করে বলতে পারছি না। তবে হ্যাঁ, আমি যেদিন কলকাতা যাব আমি টেস্ট করে আপনাদের সাথে টুইটারে শেয়ার করে দেবো। আপনারা চাইলে কিন্তু আমাদের টুইটার হ্যান্ডেলে ফলো করতে পারেন। যাই হোক, এখানে হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে, অর্থাৎ দুটো সিম অথবা একটা সিম, একটা মাইক্রো SD কার্ড আপনি এট এ টাইম ইউজ করতে পারবেন, এবং 1 TB পর্যন্ত মাইক্রো SD কার্ডের সাপোর্ট রয়েছে। যাই হোক, আর দেরি না করে এবার মেইন টপিকে আসি, এই ফোনটার পারফরমেন্স। এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা বাজেট ক্যাটাগরির একটা স্মার্টফোন অনুসারে না অবশ্যই বলবো ক্যাপাবেল এবং পাওয়ারফুল প্রসেসর। হ্যাঁ, অনেক সময় ধরে আমি বাজেট ক্যাটাগরি বলছি, তাহলে দামটা বলে দিই। এই ফোনটা 15 তারিখ ফার্স্ট সেলে 11,499 রুপিতে পাওয়া যাবে। এর পরবর্তী সেল থেকে দাম হয়ে যাবে 11,999 রুপি। যাই হোক, এই ফোনটা পারফরমেন্সকে এনহ্যান্স করার জন্য এখানে UFS 2.2 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে, DDR4X RAM দেওয়া হয়েছে। আমি ডেইলি লাইফে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বলুন, টুইটার বলুন, বিভিন্ন ধরনের টুইট করা বলুন, সেগুলো আমি এখানে ইউজ করে দেখলাম, কোনো রকম অসুবিধা হয়নি, বেশ স্মুথলি একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। এছাড়াও আমি যদি এখানে গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলি, আমি দু একটা গেম ট্রাই করলাম, কল অফ ডিউটি, নিডস ফর স্পিড, ওভারঅল স্মুথ একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে। কল অফ ডিউটি আমি প্রায় লং সেশনে 1 ঘন্টা 40 মিনিট ধরে খেলেছিলাম, কোনো রকম ওভার হিটিংয়ের প্রবলেম নেই, কোনো রকম ফ্রেম ড্রপ করেনি, ওভারঅল স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। আপনি যদি এই বাজেটে অন্যতম সেরা গেমিং পারফরমেন্স কিনতে চান, অন্য জিনিস ছেড়ে দিলাম, শুধুমাত্র গেমিং পারফরমেন্সের জন্য একটা স্মার্টফোন কিনতে চান, তাহলে এই ফোনটা কিন্তু আপনার বেটার অপটিমাইজেশন, বেটার স্মুথনেস প্রোভাইড করবে। আর সব থেকে বড় কথা, এখানে কোনো রকম ব্লোটওয়্যার নেই, কোনো রকম ট্রানজিশনে ল্যাগ নেই, একদম স্মুথলি একটা পারফরমেন্স দিচ্ছে। অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড কিন্তু যথেষ্ট ভালো ছিল। তবে হ্যাঁ, এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 রয়েছে। আমার মনে হচ্ছে আজকের দিনে যখন লঞ্চ করা হচ্ছে, অ্যান্ড্রয়েড 13 দিলে বেটার হতো। তবে হ্যাঁ, এখানে কোনো রকম ফিচার্সের অভাব নেই, বিভিন্ন ধরনের জেস্টারের সাপোর্ট রয়েছে, সাইড বার অপশন রয়েছে, এমনকি আপনি লুকিয়ে লুকিয়ে কলও রেকর্ড করতে পারবেন। হ্যাঁ, এখানে গুগল ডায়ালার প্যাড রয়েছে, কিন্তু লাভা এমন একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছে না, এখানে আপনি যখন কল রেকর্ড করতে যাবেন অপর পক্ষকে জানিয়ে দেওয়া হচ্ছে না, অর্থাৎ অ্যানাউন্সমেন্ট ছাড়াই কল রেকর্ড করা যাচ্ছে। এরপর যদি আমরা ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, 5000 mAh ব্যাটারি রয়েছে, 15 ওয়াটের চার্জার সাপোর্ট করে, তবে বক্সে
12 ওয়াটের চার্জার রয়েছে, যেটা দিয়ে চার্জ করতে মোটামুটি 3 ঘন্টার আশেপাশে টাইম লেগে যাচ্ছে। আর ফোনটা সারাদিন ফুল ইউজেজে কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না। মোটামুটি আপনি যদি একজন নর্মাল ইউজার হন তাহলে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে, আর হেভি ইউজার হলে 1 দিনের ব্যাটারি ব্যাকআপ অবশ্যই পেয়ে যাবেন। যাই হোক, এতগুলো কথা যখন বললাম তখন ক্যামেরা সেকশনটা টাচ করার আগে এর সেন্সার নিয়ে কথা বলি। এখানে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে, যেটা যথেষ্ট অ্যাকুরেট। আমার হাতে টুকটাক ঘাম হয়, তার সত্ত্বেও এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে কোনো রকম প্রবলেম দেখা যায়নি। আর এখানে ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, তার সঙ্গে 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা রয়েছে, আরও একটা ভিজিএ ক্যামেরা রয়েছে। টোটাল 3টে ক্যামেরা, তবে মেন ক্যামেরা ওই 50 মেগাপিক্সেলের। এছাড়াও 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আমি বেশ কিছু ছবি তুলেছি যেগুলো আপনাদের সামনে দিয়ে দিলাম। ওভারঅল ক্যামেরা পারফরমেন্স কেমন লাগছে অবশ্যই জানাবেন। বাজেট ক্যাটাগরি অনুসারে ক্যামেরা কিন্তু ভালোই ডিটেলস প্রোভাইড করতে পারছে। ডাইরেক্ট সানলাইটে যে S2S ডিরেকশন সেটাও কিন্তু পারফেক্ট ছিল, ডাইনামিক রেঞ্জ ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিল। লো লাইটে এসে একটু স্ট্রাগল করে। তবে হ্যাঁ, ক্যামেরা নিয়ে ইন ডিটেলস কিন্তু আমরা আগের ভিডিওটাতে বলেছিলাম, তো আই বাটন থেকে ভিডিওটা একবার দেখে নেবেন। এছাড়াও এই ফোনটা দিয়ে আপনি 2K ভিডিও রেকর্ড করতে পারবেন। বিভিন্ন ধরনের ফিচার্স রয়েছে, বিউটি এফেক্ট রয়েছে, এছাড়াও পোর্ট্রেট মোড, ম্যাক্রো মোড, AI প্রো মোড, এইগুলো আপনি কিন্তু এই ক্যামেরা ইউআই এর মধ্যে অপশন পেয়ে যাবেন। তাহলে এবার কনক্লুশন পার্টে আসি। লাভা ব্লেজ 5G এই প্রাইস পয়েন্টে কি কেনা ঠিক হবে? এই প্রাইস পয়েন্টে মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 চিপসেট আমার মনে হয়েছে পাওয়ারফুল চিপসেট। আপনি ডেলি লাইফে সমস্ত যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন স্মুথলি ইউজ করতে পারবেন। ক্যামেরা পারফরমেন্সও কিন্তু ওভারঅল ভালো। আপনারা সর্বোপরি যারা একটা ভালো দেখতে স্মার্টফোন চাইছেন, একদম স্টক অ্যান্ড্রয়েড একটা ফিল চাইছেন, তাদের জন্য লাভা ব্লেজ 5G ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। বাকি সিদ্ধান্ত আপনার। কমেন্ট বক্সে ফোনটা কেমন লাগলো, এই ফোনটা সম্পর্কে আরও যদি প্রশ্ন থাকে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।